একজন ভক্ত স্বামী ব্রহ্মানন্দকে প্রশ্ন করছেন, মহারাজ, আমি ধ্যান জপ একসঙ্গে করতে আদিষ্ট হয়েছি, কিন্তু ধ্যান তো একেবারেই হয় না। সেই জন্য মাঝে মাঝে মন বড়ই খারাপ হয়ে যায়। মহারাজ বলছেন, মনে এইরূপ ডিপ্রেশন আসা স্বাভাবিক। আমার দক্ষিণেশ্বরে একবার এইরূপ হয়েছিল। আমার বয়স তখন কম, আর ঠাকুরের বয়স তখন প্রায় 50। কাজেই মনের সব কথা তাকে বলতে লজ্জা হতো। একদিন কালীঘরে ধ্যান করছি, কিছুই হচ্ছে না, মনটা ভারী খারাপ হলো। ভাবলাম, এতদিন এখানে আছি, কিছুই তো হলো না, কি নিয়েই বা থাকা যায়। দূর চাই, ওকেও কিছু বলছি না, আর 2-3 দিন এইরূপ ভাবে থাকলে বাড়ি চলে যাব। সেখানে মনটা পাঁচটা নিয়ে ব্যস্ত থাকবে। এই সব ভেবে কালীঘর থেকে বেরিয়ে আসছি। ঠাকুর তখন বারান্দায় বেড়াচ্ছিলেন। আমায় দেখে ঘরে ঢুকলেন। আমাদের তখন নিয়ম ছিল, কালীঘর থেকে গিয়ে তাকে প্রণাম করে জল টল খাওয়া। গিয়ে তাকে প্রণাম করলুম। তখন তিনি বললেন, দেখ, তুই যখন কালীঘর থেকে এলি, তখন দেখলুম তোর মনটা যেন জালে ঢাকা রয়েছে। আমি ভাবলুম, তাই তো, তিনি যে সব জেনেছেন। আমি বললুম, আমার মন যে এরূপ খারাপ হয়েছে তা তো আপনি সব জেনেছেন। তিনি তখন আমার জিভে কি একটা লিখে দিলেন। অমনি আমার আগেকার সব কষ্ট ভুলে গিয়ে এক অপূর্ব আনন্দে বিভোর হয়ে গেলুম। তার কাছে যখন ছিলুম, তখন সর্বদা একটা আনন্দে ভরপুর থাকতুম। এই জন্যই তো সিদ্ধ এবং শক্তিশালী গুরুর দরকার। মন্ত্র নেবার ও দিবার পূর্বে গুরু শিষ্যের অনেক দিন পরস্পরকে পরীক্ষা করা দরকার, নচেৎ পরে ঠকতে হয়। এ তো 2-1 দিনের সম্পর্ক নয়। আমার কাছে কেহ মন্ত্র চাইলে আগে তাকে হাঁকিয়ে দিই। যদি দেখি ছাড়ে না, তখন বলি, এই নাম 1 বৎসর প্রত্যহ অন্তত 1000 বার জপ করো, পরে দেখা করো। অনেকে এতেই ভেগে যায়। একজনকে মন্ত্র দিতে কত খাটতে হয়, তার কোন দেবতা ইষ্ট তাই পেতে অস্থির। একজনকে মন্ত্র দিতে আগে ভাবলুম, দেখি যদি ধ্যানে তার ইষ্ট পাই, তবে তাকে মন্ত্র দিব, নচেৎ নয়। প্রায় 1 ঘণ্টা ধ্যানের পর এক মূর্তি দেখতে পেলুম। পরে তাকে জিজ্ঞাসা করে জানলুম, ওই মূর্তি তার খুব ভালো লাগে। আজকাল মন্ত্র নিয়ে অনেকেই কোনো কাজ করে না। যাকে তাকে মন্ত্র দেওয়া ঠিক নয়। খুব ধৈর্য চাই। ধৈর্য ধরে সাধন করে যাও, যতক্ষণ না বস্তু লাভ হয়। খুব কাজ করে যাও। প্রথম প্রথম ব্যাগার দেওয়ার মতোই লাগে, যেমন ক খ শিখবার সময়। তারপর ক্রমে শান্তি আসবে। আমাদের নিকট যারা মন্ত্র নিয়ে কেবলই অভিযোগ করে আর বলে, মহারাজ কিছুই হচ্ছে না, আমি 2-3 বৎসর তাদের কথা মোটেই শুনি না। তারপর তারা নিজেরাই এসে বলে, হ্যাঁ মহারাজ, এখন কিছু কিছু হচ্ছে। এ ব্যস্ত হবার জিনিস নয়। 2-3 বৎসর খুব সাধন ভজন করে যাও, তারপর আনন্দ পাবে। তোমার কথা শুনে খুব খুশি হলুম। আজকাল অনেকেই ফাঁকি দিয়ে কাজ সেরে নিতে চায়।